একটা অসহায় মেয়ে চিৎকার করতে করতে ছুটে আসছে, পেছনে গুন্ডারা তাড়া করছে। আপনি আগে বাস্তা বলেন না কেন? ওরা মহারানীর লোক। মহারানী কেন? তার চেয়ে বড় কোনো রানীর লোক যদি আপনার বোন, স্ত্রী কিংবা কন্যাকে তাড়া করতে পারতেন, এভাবে গাড়ি চালিয়ে চলে আসতে। কথা বলছেন না কেন? জবাব দেন। এই লাইনে গাড়ি চালাতে হলে মহারানীর বিরুদ্ধে যাবার কোনো উপায় নেই। ওরা আমাকে মেরে ফেলবে ভাই। মহারানী? বাবা মকবুল হোসেন, কাইন্দা কোনো লাভ নাই। কেউ দেখবো না তোমার চোখের পানি। পানি ফেললা খামাকা জামাটারে নষ্ট কইরো না। মহারানী শোনেন, আপনার মেয়ে হচ্ছে একটা শিল্পকলা। আমার যাত্রা পালা করে রেখেছে উজালা। নামও বিজলি, কাজেও বিজলি। সে যখন নাচে, বাহ বাবা। তোর লম্বা মাথার কেন চিরাল রাতের হাসি দিয়া পাগল করে দে। বিদিল বিদিল তোর লম্বা মাথার কেন চিরাল রাতের হাসি দিয়া পাগল করে দে। বিদিল ও বাবা, দর্শক একেবারে পাগল হয়ে যায়, আমিও পাগল হয়ে যাই। বড় ভালোবাসি আমি তোমার মেয়েকে, সেজন্যই তো তুলে নিয়ে যাত্রা দলে আটকে রেখেছি। সেদিন রাতে দূরের এক যাত্রাপালা শেষ করে এ পথ দিয়ে যাবার সময় বিজলি খুব কাঁদছিল। বড় মায়া লাগলো। বললাম, যা বিজলি, বাবা মার সাথে দেখা করে আয়। ও মা, দেখা করতে এসে সে কি কাণ্ড, এখান থেকে পালাতে চাইলো। আর আপনিও তাকে পালাতে দিলেন। হয় মামার বাড়ি যাইতেছিল। যাবে না, যাবে না, যাবে না, বিজলি কোথাও যাবে না। তোরা যাবি, তোরা তোরা এই মুহূর্তে যাবি, এখন যাবে। তোরা এখানে থাকলে বিজলির মন আনতান করবে। ও আমার যাত্রাপালা থেকে পালাই আইতে চাইবো। এইখান থেকে মামার বাড়ি, খালার বাড়ি, ফুপুর বাড়ি, চাচার বাড়ি, সব জায়গায় পালাইতে চাইবো। তাই এখন থেকে এই বাড়ি আমার। তোরা পাইলে যা। আপনি কি কর মহারানী? কই যাবো আমরা? যেখানে খুশি যাবি, যেদিকে দু চোখ যায় সেদিকে যাবি। বিজলি যেন না জানে তোরা কোথায় আছিস, কেমন আছিস। এই মুহূর্তে চলে যা। বিজলিকে নিয়ে চারটা। আরে বিজলি তো আমার কাছে, বিজলি ছাড়া আর কটা? বলো বলো বলো। তিনটা। একটা বেশি হয়ে গেছে। সন্তান বেশি হলে দেশের সমস্যা, তোমার সমস্যা, আমার সমস্যা। এই একটা সন্তানের জন্যই তুমি যেতে চাচ্ছ না। তুমি না গেলে বিজলি এখানে আসতে চাইবে, তখন আমার সমস্যা হবে। কই রে, তোরা সমস্যাটা নিয়ে যা। আমরা এখান থেকে এক্ষুনি চলে যাবো, আর কোনদিন আসুন না মহারানী। बचपन के दिन भुला न देना, आज हंसी कल रुला न देना। বসো। থ্যাংক ইউ স্যার। হেডকোয়ার্টার থেকে আগেই মেসেজ পেয়েছিলাম তুমি আজই জয়েন করবে। এটাই তো তোমার প্রথম পোস্টিং, তাই না? জি স্যার। সারদার ট্রেনিং শেষে হেডকোয়ার্টারে রিপোর্ট করার পর এখানে পোস্টিং দিয়েছে। তোমার বিষয়ে সবকিছু আমাকে জানানো হয়েছে। ট্রেনিং এ তুমি খুব ভালো রেজাল্ট করেছো। আশা করি কর্মক্ষেত্রে তুমি দক্ষতার সহিত কাজ করবে। দোয়া করবেন স্যার, যেন নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালন করতে পারি। তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কবিরপুর থানা এলাকায়।
ওখানে গোপন সন্ত্রাসী দল রয়েছে, তারা খুবই সংগঠিত এবং শক্তিশালী। গোটা জেলায় তাদের নেটওয়ার্ক রয়েছে, ওদের ব্যাপারে সাবধান থাকবে। আসার সময় কিছু লোকের তৎপরতা দেখলাম, ওরা নাকি মহারানীর লোক। এই মহারানীটা কে স্যার? একটা যাত্রা দলের মালিক, কবিরপুর এলাকাতেই তার বসবাস। তার বিরুদ্ধে নানান অভিযোগের কথা শোনা যায়, কিন্তু আজ পর্যন্ত তার বিপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার নিজস্ব কর্মী বাহিনী রয়েছে, স্থানীয় এমপির সঙ্গে তার যথেষ্ট যোগাযোগ, ক্ষমতার উচ্চ পর্যায়েও নাকি তার হাত আছে। যথাযথ প্রমাণ ছাড়া তার বিরুদ্ধে কিছু করতে যেও না। ওকে স্যার। সবখানে মেসেজ পাঠানো হয়েছে তোমার জয়েনিং এর ব্যাপারে। তোমার কোয়ার্টারও রেডি আছে। থ্যাংক ইউ স্যার। উইশ ইউ গুড লাক। ওকে স্যার। বিজলি, এই এই তুমি কাঁদছো কেন গো? জানো না তোমার কান্না আমাকে কষ্ট দেয়। আমার তো এমনিতে অনেক কষ্ট। যদি পারতাম তাহলে কি তুমি আমার কাছ থেকে পালাতে পারতে? পারতি না, পারতি না, পারতি না, পারতি না। যদি পুরুষ হইতাম তাহলে তোর বিয়া কইরা ঘরে রেখে দিতাম। আমি না পারলেও সে পারে, যা করার সে করতো, আমি দেখতাম। এই রে দিকে তুই পালাইছ। তোরে আমি ভালোবাসি বিজলি। যদি ভালো না বাসতাম তাইলে জুলফুরে ডাকতাম, কিন্তু তুই অন্য কারো হইলে আমি কষ্ট পাবো। আমি ছাড়া তোর লোকে অন্য কাউরে দেখলে আমার মাথা ঠিক থাকে না, ঠিক থাকে না। তাই তোর শাস্তি একটাই, একটাই। এখন থেকে রোজ সকালে একবার করে চাবুকের বাড়ি খাবি তুই। অসুখ হইলে যেমন ঔষধ খাইতে হয়, সকালে একবার, বিকালে একবার, রাতে একবার, ঠিক তেমনি তোর পালানোর রোগ আছে, সেই রোগের ঔষধ এই চাবুক। রোজ সকালে ঘুম ভাঙার পর 10টা করে চাবুকের বাড়ি খাবি, আর মুখস্থ করবি একটাই কথা, তোর জন্ম হয়েছে মহারানীর যাত্রা দলে, তুই মরবি মহারানীর যাত্রা দলে। এই ছাড়া তোর আর কোনো পরিচয় নাই। কদে মুখস্থ কর না কেন? ক ক ক। আমার জন্ম মহারানীর যাত্রা দলে, আমি মরবো মহারানীর যাত্রা দলে। এছাড়া আমার আর কোনো পরিচয় নাই। আমাদের লোক খবর দিয়েছে নতুন একজন এসপি এসেছে এলাকায়। সন্ত্রাস দমনে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাকে। আমরা প্রথমে তার উপর আক্রমণ করে বুঝিয়ে দিতে চাই আমাদের বিরুদ্ধে যাওয়া তার ঠিক হবে না। আমার একটা কথা। কি কথা? এর আগেও এখানে এসপি ছিল, আমরা কখনোই তাকে আক্রমণ করিনি। নতুন এই এসপি কে কেন আক্রমণ করতে যাব? এর আগে যে এসপি ছিল সে জানতো আমাদের ক্ষমতার শক্তি কতখানি। সে কখনো আমাদের দমনে কোনো পদক্ষেপ নেয়নি, আক্রমণ করেনি, গ্রেপ্তার করেনি। এই অফিসার আমাদের আক্রমণ করেনি, গ্রেপ্তারও করেনি, হয়তো কোনোদিন করবেও না। সেও আমাদের মতো এই দেশের কোনো বাবা মার সন্তান, হয়তো ছোট ছোট ভাই বোন, স্ত্রী, সন্তান তার মুখের দিকে তাকিয়ে রয়েছে। খামাখা আমরা কেন তাকে আক্রমণ করতে যাব? আমার মনে হয় বাদশা ভাই ঠিকই বলেছে। আক্রমণ করতে গেলে আমাদের লোক মারা যেতে পারে। আমরা খতম করতে চাই, নিরীহ মানুষকে নয়। আমার মনে হয় ওই অফিসারের উপর নজর রাখাটাই উত্তম কাজ। যদি আমাদের জন্য বড় কোনো সমস্যা হয়ে না দাঁড়ায়, আমরা খামাখা তাকে ঘাটতে যাব না। আর যদি দেখি সে অন্যায় করছে, জুলুম করছে, নিরীহ মানুষকে হয়রানি করছে, আমি নিজে তার উপর আক্রমণ চালাবো। ঠিক আছে, তাই হবে। ওই অফিসারের দিকে নজর রাখো।
এই থাম 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 বলা কষা বেরে কষো গা মোর জল যদি এক ফোঁটা পড়তে তোরে মুই সাবাই খাই লাইতাম নতুন অফিসার কি আইয়ে পড়ছে? জি স্যার, কোন সময়? এই কিছুক্ষণ আগে। একেবারে ঠিক সময় মতো আইছি মই যাই করা সামসামিটা হরিয়াই শালা চামচার বাচ্চা চামচা। কি তুই মোরে সামসা কইলি? না স্যার, কিছু কই নাই। টেবিন গাড়ি যা স্যার যা তোরে মাফ করিয়ে দিলাম নতুন সারের লেগিয়া শালা একটা বেকু দেহস না দুই হাতে দুইটা টেবিন গেরিয়ার বাড়াতে মুখে এমনে আর কি মো তিনটা দাঁড়িয়ে ধারাবলা বাথরুমে গেলে নাই স্যার ও স্যার মুই সাব ইন্সপেক্টর নিজাম কইতাছি স্যার আপনার খাওয়ান লই আইছি স্যার কত দূর দিয়ে আইছেন এত বড় জার্নি সোজা কথা আগে আইয়া খাইয়ালেন স্যার পরে ড্রেস পরিয়া অফিসে যাইবেন আনে কি হচ্ছে কাল কি হলো নিজাম সাহেব, ঘাবড়ে গেলেন কেন? রাখেন সব, কষ্ট করে এনেছেন, রাখেন, খাবো আমি। আপনি খাইবেন স্যার? খাবো মানে? খাবো বলে দিয়ে এসেছি, এখানে যা যা পাওয়া যায় সবকিছু খাবো। সত্যি কইতাছেন স্যার? মুই তো ঘাবড়াই গেছিলাম। কেন? না জানি না বাসের মধ্যে আমনে লাগে মুই দুর্ব্যবহার করি গেলাইছি মোরে আরে মাফ করিয়া দেন স্যার। কি করছেন? না আরে বাদ দিন এসব কথা, উঠুন। দেন স্যার উঠুন বলছি, উঠুন। উঠাই দেই শুনুন, বাসের মধ্যে আমি ছিলাম পাবলিক, আপনি ছিলেন পুলিশ, আর এখন এসপি সাহেবের কাছে জয়েনিং রিপোর্ট দেওয়ার পর আমিও পুলিশ, আপনিও পুলিশ। ইয়েস স্যার, একদম খাড়ি কথা কইছেন। পাবলিক একটু চেঁচামেচি করতেই পারে, তাই বলে পুলিশ তো আর না খেয়ে বসে থাকতে পারে না। ভবিষ্যৎ বলে একটা কথা আছে না? আমনে কোনো চিন্তা করিয়েন না স্যার, এই এলাকা একটা খাওয়ানোর মতো জায়গা, ঠিক মতো খাইতে পারলে দুই একদিনের মধ্যে এলাকার শুদ্ধ খাইয়ালাম। আগে এই খাবারটা খাইয়ালাম স্যার, আমার বউ নিজের হাতে রাইন্দা বাড়াইছে, ঠান্ডা হয়ে গেছে, গরম গরম খাইতে পারলে কি মজাটাই যে পাইতেন। তাতে কি হয়েছে? আজ না হয় ঠান্ডাই খেলাম, কাল গরম গরম খাবো, আপনার বাসায় গিয়ে খাবো। সত্য কইছেন স্যার, আমনে মোর বাসায় যাইবেন? আহারে, আমনে মহৎ, আমনে উদার, আমনের মতো মানুষ হয় না। অবশ্যই যাব, কাল দুপুরে আপনার বাসায় গিয়ে গরম খাবো আর আলোচনা করব